গুড। পদ্মকুচা, এগুলো হচ্ছে পদ্মকুচার ভিতরে যেগুলো বিছন থাকবে। বিছন বলতে কি, এই যে এর ভিতরে একটা ফল আছে, এই যে কই ক্যামেরার সামনে লিখে পারিনি, এর ভিতরে এই যে ফলগুলো, এগুলো হচ্ছে খাওয়া লাগবে। তাহলে এনা পরে খাওয়ার সময় আমি ভিডিওটা আবার দেখাবো কীভাবে খাওয়া লাগে। চলো তুমি এখন চলো, এদিক দিয়ে ফাঁকা দাম বার করো নৌকা। আচ্ছা, বেশি পাকাবার লাগলে যে নৌকার তলা কখন ফাটা গেলে এই পানির ভিতরে আমার ডুব পাওয়া লাগবে না। আমরা মূলত ওই পদ্ম কি কয় আন্দাসুরার বিলের মাঝখানে চলে আসছি। তো এটা হচ্ছে বিল, আর পদ্ম কোথা হচ্ছে ওই বড় বড় ওইখানে আছে। তো ওইখানে যাচ্ছি আমরা। মোটামুটি ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে এই নৌকার জন্য, কারণ নৌকাটা তো এখন রিক্সি নৌকা। এখন আল্লাহ ভরসা, যাই হোক, মানে প্রচুর সাহস নিয়ে আসছে এই জায়গাত। যদি আর নৌকা দুটার বিষয়টা হচ্ছে, নৌকা অনেকগুলো আছে বিলত, মিনিমাম 50টা বেশি নৌকা আছে। যদিও আপনি উঠতে চান এখানে, যেমন আমরা ফ্রি নৌকালে চলে আসছি, মানুষের নৌকা, জানি না নৌকা হলে এখন আসে আমরা নৌকা খুঁজিচ্ছে কিনা তারপরেও কোনো ঠিক নাই। এখন যদি নৌকা আলা আসে খুঁজে, তাহলে আমরা যা করবো যে আমরা ভিতরে হারিয়ে গেছিলাম, দিক খুঁজে পাচ্ছি না, এই জন্য দেরি হয়েছে, না আমরা 5 মিনিটে চলে আসতাম, মিথ্যা কথা বলে দেবনি। আর এই ভিডিও যদি নৌকা আলাও দেখে, তাহলে তো মনে করেন জানাই গেল পরে বিষয়টা। এখানের পানির অবস্থা কী বা, সে কালো, মানে একদম সেই কালো। আর এদিকে হচ্ছে পদ্মকুচা, এমনি আর নাম লয় আন্দাসুরা বিল, মানে একবার অন্ধকারের মতনই সব কিছু। মানুষজন তো মনে করেন একদম ফাঁকা বিল। আর এখানে বলে প্রচুর বড় বড় সাপ আছে। আমি যতদূর শুনেছি কয় হাত পর্যন্ত সাপ মারিছে, 16 হাত পর্যন্ত নাকি সাপ মারিছে। মানে একটা সাপের মানে আয়তন এত বড়, মাথায় খারাপ। 16 হাত সাপ মানে কি, যে আমাজন জঙ্গল, মানে বিভিন্ন বড় বড় জঙ্গল, সেগুলা আফ্রিকার যেগুলা বড় বড় মানে জঙ্গলের দেশ আছে, সেগুলাতে ওরকম সাপ থাকে। ঘোরাও তোমরা করে এই ফাঁক দিয়ে ঘুরে, এই ফাঁক দিয়ে চলে যাবে, সূর্য দিকে ফাঁকা, এদিক দিয়ে ঘুরে আবার চলে যাবো, আবার করে যাবে ওই ওর ভিতরে যা খুঁজবো, খুঁজে ওর ভিতর থেকে নেবো। তা আমি তো মনে করেন নৌকা চালাবার সেই মানে ভালো প্লেয়ার। এখন আমাকে তো এমনিই ভয় আছি, যদি এই পানির মধ্যে আমি পড়ে যাই, এই কী অবস্থা। এই জন্যে মনে করেন যে আমি বসে আছি, একটা উঠবো না। যদিও ওই নৌকা যতক্ষণ না ধারত যাচ্ছে, এর আগে তো ওটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এমনি ভয় আছি যে এই পানির অবস্থা। এই যে দলগুলো আছে, দলগুলো মনে করেন প্রতি বছর এত পরিমাণ হয়। আর এই যেগুলো মানে যেগুলো নষ্ট হয়ে গেছে, মরে যাওয়ার মতন ভাবে, এগুলোতে বিষ দিয়ে মারিছে, মানে নৌকা যাওয়ার রাস্তা বের করছে এই দিকটা। এখন আমি মূলত দূর থেকে দেখাতে পারবো ভিডিওটা, বিলের কী অবস্থা। আর এই পদ্মকুচায় সব জায়গা থেকে বিক্রি করে, রাজশাহীতে 10 টাকা পিস। আর এখানে আসলে এই নৌকা আনলে, যদি নিজে নৌকা চালাতে পারেন, এরকম কমার সময় একটা নৌকা আনলে চলে আসবেন। আসলে খালি আতঙ্কের মধ্যে থাকবেন কখন ডুবে যাবে। আর তার মধ্যে পদ্মকুচা এবার খাতে হবে, এই হচ্ছে বিষয়। বিলের শেষ, আর সামনে একটা উঁচা বাঁধ আছে, ওপারে মান্দার বিল। এই হচ্ছে বিলের অবস্থা। যাই আমার মোটামুটি ভালো লাগে। এখন আমি পদ্মকুচা আর পদ্ম ফুল এই দুটোই খালি একটু দেখাবো আপনাদের। আর এখানে আসতে চাইলে আপনাকে প্রথমে রাজশাহী বা নওগাঁ আসতে হবে। আর নওগাঁ থেকে দোলাবাড়ি বাজার থেকে চৌবাড়িয়া আন্দাসুরার বিল বললেই আপনাকে মানে এই জায়গা পর্যন্ত নামে দেবে। আর যারা ফুল নিতে চান, যেগুলা, ও বাবা, এর তো কাঁটা একবারে গোলাপের মতন কাঁটাই, দেখেন কি কাঁটা। যাক, ফুলটা কাক দেওয়া হবে, সে লুকই তো নাই। এটা আকালার সময় ফুলটা লিয়া কী করবো, ফুল দেওয়ার তো একটা মানুষ নাই, ফুল দেবো আমরা। যাক, আপাতত থাকবে পদ্মকুচা। ওরে বাবা, এত বড় হয়ে উঠে গেল। দেখতে অনেক সুন্দর, এটা পান পাতার মতো, একদম সেই লেভেলের পান পাতা। এটা হচ্ছে ফুল, মানে এই ফুলটা যে কাক দেবো, ইনকা মানুষ আমার নাই, তাহলে কোন হতভাগ্যা আমরা কও। বলে প্রচুর ভূত আছে। ঘটনা হচ্ছে মাঝে মাঝে নৌকা আটকে যাচ্ছে, এই নৌকা চলতে মনে করেন আটকে যাচ্ছে। আর এগুলো মানে এই জায়গার তো ময়লা নাই, তারপরে নৌকা মাঝে মাঝে আটকে যাচ্ছে, তাহলে কী অবস্থা হবে। আর ওইগুলোর ভিতরে গেলে ওই যে যেখানে একদম সর্বোচ্চ এই পদ্মকুচা আছে, ওই জায়গা যদি যাই, তাহলে কী অবস্থা হতে পারে। আর আমি কইলা খাওয়া যাবো না কাকা, এই বিলে কত বড় মাছ পাওয়া যায় কাকা? মাছ আগে বড় বড় মাছ পেলে কতখান থেকে বাজা তো একটা বেটা, এই বিলের মালিক, হ্যাঁ, ওই যে উপরে আছে কন্টাক্ট লিছে, ওই ডানা আছে, কন্টাক্ট লিছে বিল। হ্যাঁ, কত মাছ পাতো? 60 লাখ টাকা দেয় বছরে, ডালে 60 লাখ টাকা। মাছ তো সবাই মারে সেগুলা, আধা ভাগি মারছে। এরা মূল মাছ মারবে কবে তাহলে? মাছ এখন মারে পারবে না, মাছ ছাড়েনি তো। মাছ মারবে কবে? ওই মাছ ছাড়লে, হ্যাঁ, পচা পানি, মাছ মরে যাবে। আচ্ছা, তাহলে পানি যাবে, নতুন পানি যখন আসবে, এখন বর্ষার সময় নতুন পানি আসবে, তখন ও মাছ ছাড়লে এই রুই কাতলা মাছ ছাড়বে।
রুই রুই কাতল টাতল এগুলা মাছ ছাড়বে? হয়। আর এগুলা মাছ ধরবে কবে তাহলে? একটা করে মাছ ইয়ার মাছ আছে এই। কিসের? আপনার হলো ব্ল্যাক কাপ। বিলেট কাপ। আচ্ছা এখানে ওই 8 কেজি 9 কেজি 10 কেজি এখন আছে না পরে আছে? আছে। এখন আছে? বীজ দেয় না তো, গ্যাস দেয় বিলত? না বিলত কখনো গ্যাস দেয়নি, গ্যাস দিলে ছোট মাছ থাকবে না। এই জন্য গ্যাস দেয় না। হ্যাঁ। এটা অবশ্য ভালো কথা, গ্যাস না দিলে আপনার পুরাতন পুরাতন মাছ থাকবে। কি অন্যায় করেছে, লাউ থাকে আত্মীয় ঝাঁপায় লাউটা আমার মাহাত বাড়ি ওরলা মানুষ বাড়াই মানে আসে। ও লিয়া আপনার লাউলে চলে গেছে তাই তো? হ্যাঁ বুঝতে পারছি। তো কাকা তাহলে নেন, কিছু মনে করেন না, আমরা ভালো চালাবার জানি না, ওই পর্যন্ত গেছি আর আইসি, আর আপনি তার মধ্যে ডাক দিয়েছেন। আমরা এটা পদ্ম পদ্ম খুঁজে খুঁজবার গেছি, কিন্তু যেগুলো ছোটো ছোটো এই জিনিসগুলো পাইছি, মানে একদম বড় বড় জিনিসগুলো পাইনি কো। তো ঠিক আছে কাকা, পদ্ম না হলে ভালো লাগবে না। হয়তো আমরা তো পালাম না কো। আর ওই আর ওর ভিতরে এত ঘাস, মনে করেন যে নৌকার ঠেলা দিয়ে আমরা লিয়ে যাবার ইচ্ছি না কো। আপাতত পারবো না। কত বাবা সাপ! ওরে বাপ। তো এইগুলো দল থাকলে মাছ কীভাবে মারে যখন ওই আপনার মাছ ছাড়া দেবে তারপরে? এলে হ্যাঁ, বীজটা মারে ফেলবে। ও সব দল বীজটা পচা ফেল দেবে, পচা একবার পানি পরিষ্কার। তখন মাছ ছাড়বে। ও ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকেন। আচ্ছা থাকেন। সালাম আলাইকুম। জীবন ধন্য, মনে হয় পানি তো মনে করেন অ্যাসিড হয়ে গেছে, পানি পচে মানে এত ময়লা যে অ্যাসিড হয়ে গেছে। আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ আজকের মতো। সবাই ভালো থাকবেন। এবং আসলে আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও বানায় যদি ভিডিও মানুষ না দেখে, ভিডিও শেয়ার না করে, তাহলে ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো এই কথা আমি কোনো ভিডিও বলিনি, আজকে বললাম, কারণ ভিডিও যদি বানায়, মানুষ যদি একটু ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওগুলো ভালো লাগে। তাছাড়া মনে করেন যে খালি ভিডিওই বানালাম, কেউ দেখলেও না, মানে কোনো কিছু নাই, তাহলে এটা কেমন লাগে বিষয়টা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী আবার কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। বাই।